ব্ল্যাক জাদুর দাম কত? R15B4 ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার বাইকটির দাম কত চলতেছে বর্তমান বাজারে, সেটা আজকের ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন বর্তমান দাম কত চলতেছে। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি আরমান সারওয়ার। আজকের ভিডিওতে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলতে যাচ্ছি অলরেডি থাম্বনেল বা টাইটেল থেকে বুঝেই গেছেন নতুন করে কি বলবো। তবে এখনো পর্যন্ত যারা আরমান সারওয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আরমান সারওয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, ইয়ামা R15B4 বাইকটি কালো জাদু বলার কারণ হচ্ছে যে মানুষই দেখে এই বাইকটির প্রেমে পড়ে যায় বা অনেকের পছন্দ হয়ে যায়, এজন্য বললাম যে কালো জাদু। কারণ ব্ল্যাক জাদু কাজ করে ফেলেছে মানুষের মনে, এই বাইকটি পছন্দ হয় মানুষের, অন্যান্য কালার বাইক ভালো লাগে না, সবার মুখে একটি কথা। তো যাই হোক, বর্তমানে ইন্দোনেশিয়ান R15B4 বাইকটির দাম কত চলতেছে সেটা বলতেছি। বর্তমানে ইন্দোনেশিয়ান R15B4 বাইকটির দাম চলতেছে আপনার 5,80,000 টাকা আস্কিং প্রাইস, অনেক শোরুমে 5,85,000 টাকা আস্কিং প্রাইস বলে। তো আপনার অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করে তারপর বাইক ক্রয় করবেন, কারণ 5-6টি শোরুম যাচাই বাছাই করে বুঝতে পারবেন আপনি যে আসলে শোরুম থেকে বাইকটি ক্রয় করা উচিত, এবং ওই শোরুমে জাস্টিফাই করে তারপরেই বাইক ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ। আর সার্ভিস সেন্টার আছে কিনা ভালো মানের সেটা আপনারা যাচাই করবেন, কারণ ভালো মানের সার্ভিস সেন্টার থাকলে আপনার ফ্রি সার্ভিসগুলো ঠিকঠাক মতো করাতে পারবেন এবং ভবিষ্যতে আপনার বাইকের তেমন কোনো প্রবলেম হবে না। তো এই ছিল ইন্দোনেশিয়ান R15B4 বাইকটি সম্পর্কে আপডেট ইনফরমেশন। আবারও বলে দিচ্ছি, 5,80,000 বা 85,000 টাকা দাম চায়, বিভিন্ন শোরুমে এক এক শোরুমে এক এক প্রাইস চায়। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাকে এত সাপোর্ট করার জন্য। ভবিষ্যতে এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন এবং আল্লাহ হাফেজ।